বিশ্ব সংবাদ 24 প্রতিদিন সত্যের কথা বলে। অফার অফার, এই শীতের গরম অফার। 1 কেজি সানলাইট ডিটারজেন্ট পাউডার কিনলে পাচ্ছেন 1 কেজি পারফেক্ট লবণ একদম ফ্রি। RSR গ্রুপ, আস্থার প্রতীক। আমার নাম এলিজা আক্তার। আমার হাজবেন্ড 7 নং ওয়ার্ডের কাউন্সিলর, বর্তমানে সে কাউন্সিলর প্রার্থী। তো কালকে আমি নির্বাচনী প্রচারণার জন্য পাতুলিপাড়া পানি ট্যাঙ্কের ওইখানে নির্বাচনী ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি যাই। তো ওইখানে আজহার মিলিটারি বাড়ির সামনে ওইখানে গেলেই তো আমার উপরে হঠাৎ করে 2টা ছেলে চড়াও হয় এবং কি তারা আমার সাথে খুব মিসবিহেভ, খারাপ আচরণ করে, আমাকে ভোট চাওয়ার করে মানে বাধা প্রয়োগ করে। তে আমি তাদেরকে মানে তারা বাজে ভাষায় ইঙ্গিত করে গালিগালাজ পারে, আমি তাদেরকে বাধা দিই। বাধা দেওয়ার কারণে তারা আমাকে থ্রেটমূলক অনেক কথাই বলে, যার কারণে মানে আমি বাধা দেওয়ার কারণে তারা আমাকে মানে র্যাকেট দিয়ে বাইরে এসে কিল ঘুষি মানে পরে সেইখান থেকে আমি যখন মানে চিৎকার চেঁচামেচি করি তখন সেইখানে আমাকে মান্নান নামের এক লোক সে আমাকে বাঁচাইছে এবং কি পাপন এবং পারভেজ, ওর পিতার নাম হচ্ছে আপনার শুকুর মিয়া, মৃত শুকুর মিয়া, এই ওনার 2 ছেলে। তখন ওইখানে ফোন দেয়া বলতেছে যে স্বপন ভাই আপনি কোথায় আছেন? তখন সে বলে যে আমি সন্তোষ আছি। তখন তারা বলতেছে যে এইখানে আসেন তাড়াতাড়ি, ইসমাইলের বউরে পাইছি, ওরে নির্বাচনে এবার ওর হাজবেন্ড কীভাবে পাস করে সেটাও আমরা দেখে দিব, আর ওরে মাইরা লাশটা গুম করে ফেলামো। এইটার ফোনের প্রেক্ষিতেই আমার পিছন থেকে যায় তারা ইচ্ছা মতো মারছে। তো সেইখান থেকে আমি ওসি সাহেবরে ফোন দেই, ওসি সাহেব আমাকে ওইখান থেকে যাই হোক উদ্ধার করে সে থানাতে যাইতে বলল। সেখানে তার কাছে একটা অভিযোগ দায়ের করছি, সে সবই জানে। তারপরে আমি সদর হসপিটালে ভর্তি ছিলাম, ভর্তি থাইকা তারপরে ওদের নামে আমি একটা মামলা করছি। তো মেয়র সাহেবও এই বিষয়ে জানে, আমি মেয়র সাহেবকেও ফোন দিছিলাম। তো তখন সেও আমার এই যে আমি যে আঘাতপ্রাপ্ত হয়েছি সেগুলো তারাও দেখছে, আরও ওইখানকার যে আশপাশের লোকজন ছিল সবাই এটা সাক্ষী, এবং কি তদন্ত যে করতে গেছিল তারাও এই তদন্ততে এই রিপোর্ট পাইছে যে না ঘটনা সত্য। নির্বাচনে আমার হাজবেন্ডের জনপ্রিয়তাটাকে ঈর্ষান্বিত চোখে দেখাই, মানে তারা চাচ্ছে না যে আমার হাজবেন্ড মানে জয়যুক্ত হোক। তারা আমাকে মানে ওইখানে ভোটের পারপাসে মানুষের বাড়ি বাড়ি যায় সেটা তারা চাচ্ছে না। আমি জনগণের কাছে চাইতেছি এবং মিডিয়ার মাধ্যমে চাইতেছি যে আমার উপর যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে তে এটার আমি সুষ্ঠু বিচার দাবি করতেছি। কেননা আজকে আমার জায়গায় অন্য আরেকটা প্রার্থীর ওয়াইফও যাবে, সবারই অধিকার আছে ভোট চাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, কাউন্সিলর 7 নং ওয়ার্ড, টাঙ্গাইল পৌরসভা। গতকালকে আনুমানিক 10, 10:30 থেকে 11টা সকাল, এই টাইমে আমার স্ত্রী ওই নির্বাচনী প্রচারণার জন্য বাড়ি বাড়ি সবার কাছে কুশল বিনিময় করার জন্য যায় উনি। আমার পরিবারের উপরে এই সন্ত্রাসী হামলা যে করেছে আমি মানে নিন্দা জানাই। যে আমি বর্তমান রানিং কাউন্সিলর, কিন্তু আমার বউ বা আমার ওয়াইফ আমরা জনসাধারণের কাজের জন্যই আমরা ওয়ার্ডে বিচরণ করে থাকি। কিন্তু আজকে যে ঘটনাবলী ঘটেছে এটা আমি প্রশাসনিকভাবে এবং আমার মিডিয়া ভাইরা যারা আসছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমার স্ত্রীর যে মান সম্মান হেয় প্রতিপন্ন থেকে শুরু করে সার্বিক এটা আমি প্রশাসনের কাছে বিচার প্রার্থী এবং মিডিয়া আপনারা আসছেন আপনাদের কাছে আমি দাবি করি যে এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয় আইনগতভাবে।